আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। গত 2-3 দিন অনেক বৃষ্টি ছিল, আর বৃষ্টির কারণে তেমন কোথাও যাওয়া হয়নি। তো আজকে আমি বেরিয়ে গেছি একটা নতুন একটা জায়গা এক্সপ্লোর করতে। আপনাদেরকে দেখাবো কেরানীগঞ্জের সুন্দর একটা মসজিদ আছে ওখানে। তো আমরা যাচ্ছি হচ্ছে রিক্সা করে, আপনারা চাইলে সিএনজি করেও যেতে পারেন। কদমতলী থেকে সিএনজি পাওয়া যায়, রিক্সা পাওয়া যায়। তো আমি রিক্সা নিয়ে যাচ্ছি, অটো রিক্সা। তো যে মাওয়া যে হাইওয়েটা আছে, এক্সপ্রেসওয়ে, সেটার পাশ দিয়ে যে শাখা রাস্তাটা, এই রাস্তার সাইড দিয়ে যেতে হয়। এই যে দেখেন মাওয়ার যে রাস্তাটা, এই পুরা ভিউটা দেখেন কি সুন্দর লাগছে। আকাশের যে ভিউটা এত সুন্দর লাগছে, মানে গত 2 দিন যে বৃষ্টি হলো, ওই বৃষ্টির পরে যে আকাশের পরিস্থিতিটা, আকাশের যে মানে ভিউটা এত সুন্দর লাগছে যে বলার মতো না। রাস্তাগুলো একদম ফ্রেশ, ধুলাবালি নাই, একদম বৃষ্টির পানির কারণে একদম ফ্রেশ হয়ে গেছে। যাও বা বালি ছিল তাও সরে গেছে। আর রাস্তাগুলো তো অনেক সুন্দর, একদম মানে কি বলবো, দেখার মতো। দেখতে পাচ্ছেন অবশেষে আমরা চলে আসছি আমাদের কাঙ্ক্ষিত জায়গায়। এই মেন রাস্তা দিয়ে এখান থেকে চলে গেল হচ্ছে এই মসজিদের রাস্তাটা। আর তা এই মাওয়া হাইওয়ে এক্সপ্রেসের পাশেই যে এত সুন্দর একটা জায়গা আছে সেটা আমি আগে জানতাম না। এখানে পরিচ্ছন্নের কাজ চলছে, যে এত সুন্দর ভিউ, সবুজ শ্যামল, একদম কি বলবো, ভাষায় প্রকাশ করার মতো না। চতুর্দিকে শুধু গাছ আর গাছ। ঢাকা শহরের মধুরে এত সুন্দর পরিবেশ, যেন মনে হচ্ছে এই ধুলাবালি মুক্ত শহর, গাছপালা, সবুজ শ্যামল। এখানে আসলে আপনার রোগ অর্ধেক ভালো হয়ে যাবে, এত সুন্দর জায়গা। এখানে পরিচ্ছন্ন কাজ চলছে, ওনারা পরিষ্কার পরিচ্ছন্ন করছেন। বিভিন্ন ধরনের ফুলের গাছ, দুই পাশে বহু পুরনো গাছপালা। আপনারা দেখছেন আমাকে, আমি অবশেষে তো এখানে আসলামই। অনেক রেস্ট্রিক্টেড এরিয়া এটা। এখানে আসলে আপনাকে সহজে অনুমতি দিবে না, আপনাকে যথাযথ প্রমাণাদি দিয়ে তারপরে এখানে এন্ট্রি নিতে হবে। আপনাকে খাতায় নাম, সময়, আপনার ফোন নাম্বার এগুলো এন্ট্রি করে তারপরে আপনাকে ওখানকার সিকিউরিটি গার্ড উনি আর কি আপনাকে ঢোকার পারমিশন দিবেন। তবে শুক্রবারের দিন জুম্মার নামাজের জন্য এই জায়গাটা উন্মুক্ত থাকে সর্বসাধারণের জন্য। তাছাড়া বাকি সময় অনুমতি নিয়ে প্রবেশ করতে হয় এখানে। তো শহরের ধুলাবালি পরিবেশ ছেড়ে আপনি এখানে আসতে চাইলে, কিছুটা সময় হলেও যদি আসতে চান, তাহলে আমি মনে করি যে আপনার লাঞ্চ একদম ফ্রেশ হয়ে যাবে। বিশ্বাস করেন, লাঞ্চ একদম ফ্রেশ হয়ে যাবে। ভাবা যায় এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর জায়গা, মানে আমি তো ভাষা হারিয়ে ফেলছি। আমি কি বলবো আমি বুঝতে পারছি না। আবার কাশফুলের তো অভাব নাই, দেখেন কাশফুল আর কাশফুল। যদিও ওই কাশফুলের এইখানে আপনি যেতে পারবেন না, ওইদিকে গেলে একটু পানি, কাদা পানির একটু অসুবিধা। তো এইখানে রাস্তার পাশ থেকেই বা একটু ভিতরে গিয়ে আপনি ছবি টবি তুলতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর এই সাইড ছাড়াও আরও ভিতর সাইডে অনেক কাশফুল হয়ে আছে, ওখানে গেলে আপনারা সুন্দর সুন্দর ফটো সেশন করতে পারবেন। খুবই নিরিবিলি শুনশান একটা এরিয়া। এইখানে তেমন লোকজন বসবাস করে না, প্লট আকারে বিক্রি চলছে এখানে মনে হয়, যত সম্ভব। আমি শিওর জানি না। আপনারা এখানে আসলে জায়গাটা উপভোগ করতে পারবেন। কাশফুল কাশফুল, মানে যেদিকে তাকাবেন ওইদিকেই শুধু কাশফুল আর কাশফুল। ওই পাশটাও, এই পাশটাও। আকাশের রূপটা দেখেন শুধু। গত 2-3 দিন এত বৃষ্টি ছিল, বৃষ্টিটা চলে যাওয়াতে মেঘটা কেটে গেছে। আর মেঘ কাটার ফলে সূর্যের রাজত্ব শুরু হয়ে গেছে। আর কাশফুলের যে সূর্যের আলোটা পড়ছে, এই আলোতে কাশফুলের রূপটা আরও চকচক চকচক করছে। দেখেন কি সুন্দর স্থির চিত্র, দেখেন বাতাসে দুলছে কাশফুলগুলো, এত সুন্দর লাগছে। অবশেষে আমরা চলে আসছি আমাদের কাঙ্ক্ষিত জায়গায়, কাঙ্ক্ষিত মসজিদ, যেটা এত সুন্দর কারুশৈলী দিয়ে তৈরি, এত সুন্দর মানে শুভ্র সাদা মেঘের কালারে, মানে মানে এখানে আসলে আপনি কবি হয়ে যাবেন এমন একটা অবস্থা। প্রতিটা পিলারে, প্রতিটা
কারুকার্যে প্রতিটা দেয়ালের ভাঁজে ভাঁজে মনে হচ্ছে যেন শিল্পীর হাতছানি, মানে এত সুন্দর নিখুঁতভাবে তৈরি করেছে, মনে হচ্ছে যেন কোনো পুরনো আদি মুঘল আমলের কোনো আমি জায়গায় এসেছি। এটা মনে হয় মেন দরজা, না এটা মেন দরজা না। এই যে দেখেন ভিউটা, এইখানে সিঁড়ি, এত সুন্দর মসজিদ, মানে এত দূরে শহরের অদূরে এত সুন্দর মসজিদ আছে আগে জানা ছিল না। দেখেন ওপর থেকে নিচ পর্যন্ত আকাশে মনে হচ্ছে ছুঁয়ে আছে, ছুঁয়ে আছে, এত সুন্দর লাগছে। কি তার কারুকার্য! আশা করি আপনারা দেখে মুগ্ধ হচ্ছেন। এত সুন্দর মসজিদ, পিছনে এরকম সবুজ শ্যামল প্রকৃতি আর এত সুন্দর রূপরেখার মাঝে এই মসজিদটা যখন আপনি দেখবেন, মানে ভাবা যায় যে আপনার মনের মধ্যে কি তৈরি হবে, কি একটা। আবার পাশাপাশি যে মৃদু বাতাস, এত সুন্দর যে পরিবেশ, যে বাতাসের চঞ্চলা, ঘাস, তারপরে কাশফুলের চঞ্চল হেলে দুলে খেলা, যে ব্যাপারটা, মানে এখানে আসলে আপনি জাস্ট হারিয়ে যাবেন এক কথায়। দেখেন কি সুন্দর মসজিদ, আল্লাহর ঘর। এখানে আসলে যে কারো মন জুড়িয়ে যাবে। মসজিদ যে কোনো মসজিদ হোক, টিনের মসজিদ হোক, তারপরে হচ্ছে ভাঙ্গাচুরা মসজিদ, মানে যেখানেই কারই হোক মসজিদ, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, সুন্দর হোক বা অসুন্দর, এখানে আসলে যে কারো মন গলে যাবে। কিন্তু তার মধ্যে যদি এমন কারুকার্য মসজিদ দেশের বাইরে, দুবাই, সৌদি আরব, এসবে এগুলোতে দেখা যায়, কিন্তু আমাদের দেশেও আরও অনেক জায়গায় আছে, কিন্তু এই জায়গাটায় এরকম মসজিদ আছে আমি এক্সপেক্ট করিনি। তো আমার এক ছোটো ভাই ও নিয়ে আসছে, তো আমি ওকে অনেক ধন্যবাদ দিই। তো ও নিয়ে আসার কারণে আমি মসজিদটা দেখতে পেলাম। অনেক বন্ধুবান্ধব আমার এই মসজিদটা দেখে গেছে, কিন্তু আমি আসতে পারিনি। যাক, আজকে আমার সৌভাগ্য হয়েছে, আল্লাহর কাছে অনেক শুকরিয়া। এই যে দেখেন মসজিদটা রোদের আলোতে এত সুন্দর, রোদরে তাকা যাচ্ছে না। আপনাদেরকে ওই পাশটা ঘুরে দেখাই। মসজিদের এক পাশ দেখলেন, আরেক পাশ আছে, ওই পাশটা ঘুরে দেখাচ্ছি, চলেন দেখা যাক। গম্বুজগুলো শুধু দেখেন, এই কারুশৈলীর নকশি কাঁথার মতো একদম সুন্দর ডিজাইন করে করে রেখেছেন ওনারা। আর এটা হচ্ছে মেন গেট, এখান দিয়ে সব মুসল্লিরা প্রবেশ করেন, সকাল সন্ধ্যা 5 ওয়াক্ত নামাজ আদায় করেন। তবে জুম্মার দিনটা আর কি সর্বসাধারণের জন্য ওপেন করা হয়। বাইরের মুসল্লিরা এখানে জুম্মার দিন ছাড়া আসতে পারেন না, যতটুকু জানলাম আমি। এই পাশটা দেখেন, ওয়াও মাশাআল্লাহ। দেখেন এই পাশটা, মানে যত দেখছি আমি শুধু মুগ্ধ হয়ে যাচ্ছি। এত সুন্দর মসজিদ, আপনারা মিস করবেন না প্লিজ। যদি হাতে কিছু সুযোগ হয় ঘুরতে বেরিয়ে যান। দেখেন এই যে মসজিদটা, এই যে দেখেন মসজিদটা, ভাবা যায় এত সুন্দর মসজিদ হয়তোবা আপনার হাতের কাছে বা নিজের স্বচোখে কখনো হয়তো দেখা হয়নি। আপনাদের যাদের দেখা হয়নি তারা আসতে পারেন এখানে দেখতে। আর আরও অনেক দূর দূরান্তে, অনেক বিভিন্ন জেলায় আরও ভালো ভালো মসজিদ আছে, কিন্তু সেইগুলো মসজিদগুলো দেখতে চাইলে আপনাকে দূর দূরান্তে ট্রাভেল করতে হবে, তাহলে আপনারা দেখতে পারবেন, না হলে কিন্তু আপনারা দেখতে পারবেন না। তো আপনারা যদি এই মসজিদ দেখতে চান তাহলে অবশ্যই এইখানে আসবেন। এখানে আসলে অবশ্যই এই মসজিদের সুন্দর যে রূপরেখা, এটা আপনারা দেখতে পাবেন। তো বুঝতেই পারছেন, তো আমাকে কম দেখেন, মসজিদটা বেশি দেখেন। মসজিদের পাশ দিয়ে যে কাশফুলগুলো আছে দেখা যাচ্ছে, আবার মসজিদের পাশে বিভিন্ন ধরনের ফুলের গাছ লাগানো আছে। ভিউটা দেখেন, মনে হচ্ছে যেন আমি সিনেমাটিক কোনো ভিডিও বানাচ্ছি না, কিন্তু তারপরেও মনে হচ্ছে যেন সিনেমাটিক কোনো ভিডিও হচ্ছে। এত সুন্দর, মানে প্রকৃতির মাঝে একটা শুভ্র সাদা একটা মসজিদ, মানে যেটা দেখলে যে কারো চোখ জুড়িয়ে যাবে
এটা আমি বিশ্বাস করি। অবশেষে আসরের আজান দিল। তো মসজিদের ভিতরে যেহেতু কথা বলা নিষেধ, মসজিদের ভিতরে কথা বলতে হয় না, এটা আল্লাহ নারাজ হয়। তো সেই জন্য আমি বলছি যে আমাদের সৌভাগ্যক্রমে মাশাল্লাহ দিলে মসজিদের ভিতরে নামাজ পড়ার অনুমতি পেয়ে গেছি। অনুমতি কি, অনুমতি তো সবার জন্যই আছে। যেহেতু আমরা ভিতরে প্রবেশের অনুমতি পেয়েছিলাম, তো সেই ক্ষেত্রে যেহেতু এই মসজিদের পাশেই আছি, এজন্য নামাজ পড়ার সুযোগটাও পেয়ে গেলাম। ভাবছিলাম যে ভিতরটা না দেখেই চলে যাব, কিন্তু আল্লাহ আমাদের দেখার ব্যবস্থা করে দিল। দেখেন এই যে অজুখানা, অজুখানা মুসল্লিরা সবাই উজু করছে, আর ভিতরটা বিশাল। একটু পরে আপনাদেরকে ভিতরটা দেখাচ্ছি। তো নামাজ শুরু হবে, নামাজ শেষে ভিতরটা সুন্দর করে আপনাদেরকে দেখাচ্ছি। আমরা আসরের নামাজ আদায় করে বের হলাম। তো আজকের মতো এখানেই, আর ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না। যদি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর লাইক কমেন্টস করবেন। বা আমি আরও কোথাও, মানে আরও কোথায় গেলে বা আপনাদের দেখলে ভালো লাগবে, আপনাদের পছন্দের জায়গাগুলো আমাকে সাজেস্ট করতে পারেন, আমি সেখানে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর তো সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আসসালামু আলাইকুম।